আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসেই লেগে পড়েছি ঘরদোর ঝাড় পোছার কাজে। হ্যাঁ, প্রত্যেক দিন তো পরিষ্কার করি, আজকেও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এখন এত ব্যস্ত, বাইরে গিয়ে সূর্য দেবতাকে প্রণাম করার মতো সময়টুকুও বোধহয় নেই। তাই ঘরে বসে সূর্য দেবতাকে দেখতে পেলাম দেখে একটু নমস্কারও সেরে ফেললাম। তো দেখো, এখন যত আসবাবপত্র আছে সমস্ত কিছু এখন মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার আগে হাতে 1 ঘন্টা সময় রাখি, সেই 1 ঘন্টায় সমস্ত আসবাবপত্র পরিষ্কার করে নিই, মুছে নিই। তো খুব বেশি নোংরা তো নেই, ওই আলগা ধুলো, ওটাই একটু মুছে নিয়ে বিছানার চাদরটা আজকে পাল্টাবো। আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন। আর ধনতেরাসের দিন কি দিয়ে নতুন ঘর নতুন রূপে সেজে উঠেছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে কালী পুজোর আগের দিন মানে এই যে ভূত চতুর্দশীর দিন কি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো 14 শাক খেতে হয়, 14টা প্রদীপ জ্বালাতে হয়। তোমরাও নিশ্চয়ই জ্বালিয়েছো, তোমরাও 14টা শাক খেয়েছো। তো চলো, আমি সারাদিন কি করলাম সেটাই শেয়ার করব আজকে। তো দেখো, এখন সমস্ত আসবাবপত্র তো মোছামাছি হয়ে গেছে। আর এই যে বিছানার চাদরটা এখন তুলে একদম গরম জল করে ভিজিয়ে দেবো। আর তারপরে বিছানাটা একটুখানি ঝেড়ে ঝুড়ে কাঁথা তোষক যা যা আছে গদি ফদি সব একটুখানি টান টান করে পেতে তারপর একটা ধোয়া কাচা চাদর পাতবো। তার আগে ভাবলাম বাসন টাসনগুলো মেজে ঘরটা একটুখানি মুছে নিই। আর সকালবেলা একবার জামা কাপড় কেচে মেলাও হয়ে গেছে। আর আবার একবার এই চাদরগুলো এই যে গরম জলে ভিজিয়ে দিলাম, মানে আরও একটা চাদর ভিজিয়েছি, সেগুলো কাচবো। আরও কটা জামা কাপড় আছে, অনেক কাছাকাছি আছে, সেগুলো সমস্তটাই এখন কমপ্লিট করব। তার আগে চাদরটা পেতে নেব। প্রত্যেক বছর তো নিজেদের জন্য শপিং করি, টুকটাক অল্প কিছু সামান্য যাই হোক না কেন, ঠাকুরের জন্য নিজেদের জন্য যাই হোক না কেন, ধনতেরাসের দিন কিছু না কিছু কেনা হয়। কিন্তু এবছর আমার নতুন ঘর নতুন রূপে সেজে উঠবে, তাই নতুন ঘরের জন্যই জিনিস কেনা হচ্ছে। তো ভাবলাম ধনতেরাসের দিন একটা জিনিস আসুক, সেটাই ভালো হবে। তো সেটাই মানে কেনা তো হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে আগেই, মানে ধনতেরাসের দিন আর কি এসে লাগিয়ে দিয়ে গেছে। তো সেটাই আজকে একটুখানি শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে, যে কি এসছিল। কালকে ছিল ধনতেরাস। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে চটপট করে এই যে বিছানা চাদর মাদর পাল্টে মুনমুনিকে স্নান করে খাইয়ে দাইয়ে বাসি কাজ কমপ্লিট করে এক বালতি কেচেও নিয়েছে এই যে। আর এখন চলো মেলে দিয়ে আসি। এখন ঘড়ির কাঁটা 8:30টার ঘরে। এই যে 9:45 মানে 8:30 বাজে। বড়মশাই বাজারে গেছে। আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন, মানে 14 শাক খেতে হয়, 14টা প্রদীপ জ্বালাতে হয়। তো এখনও তো ঘর কমপ্লিট হয়নি পুরোপুরি, তো ঘরে তো জ্বালানো যাবে না। যাই হোক, এখানেই একটা প্লেটের মধ্যে করে 14টা মোমবাতি জ্বালিয়ে দেবো। লোকের বাড়ি তো 14 জায়গায় দেবো না, এক জায়গায় জ্বালিয়ে দেবো। সামনের বছর দিয়ে নিজের বাড়িতে জ্বালাবো। আর 14 শাক আনতে গেছে, 14 শাক রান্না করবো। আর আজকে কালকে দুদিনই নিরামিষ খাবো। তো চলো, আগে তো কালী পুজোর মানে একদম ছোটোবেলা থেকে কালী পুজোর উপোস করেছি, নির্জলা উপোস করতাম। এখন আর কয়েক বছর ধরে করছি না, তো উপোস করবো না, তো কী হয়েছে, নিরামিষ খাবো। চলো এখন মেলে দিয়ে আসি, মেলে দিয়ে এসে স্নান টান করে পুজো করি। কালকে ধনতেরাসে পুজো করেছিলাম সন্ধ্যাবেলা, আর দেখাতে ভুলে গেছি তোমাদের। এই যে মা লক্ষ্মী আর গোপাল, ওই জন্য সারা রাত আর ঘুমায়নি, মানে শোয়াইনি কালকে আর গোপালকে। কালকে সারা রাত ওই জেগে থাকতে হয় না, ওই জন্য মা লক্ষ্মী জাগবে আর গোপাল ঠাকুর ঘুমিয়ে পড়বে, ওই জন্য গোপাল ঠাকুরকে আর শোয়াইনি। চলো জামা কাপড় মেলে এসে স্নান ধান করে পুজো করি। তো দেখো, প্রথমে ভোরবেলা যেগুলো মানে মেয়েকে কোচিনে দিয়ে এসে সঙ্গে সঙ্গে কেচে নিয়েছিলাম, কোচিনে দিতে যাওয়ার আগে এক বালতি ভিজিয়ে দিয়ে গেছিলাম। তো সেগুলো না শুকিয়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছে এখন, যেন মানে কোথায় শীত পড়বে তা না, মানে এখন উল্টে আরও বেশি যেন গরম পড়ে গেছে। বৃষ্টির তো বিরাম হয়েছে,
কিন্তু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে আবার। মানে এই টাইমে আসলে পুজোটা এবছর একটু তাড়াতাড়ি পড়ে গেছে। এই টাইমে মোটামুটি হালকা হালকা ঠান্ডা পড়ে যায়, কিন্তু এখন অত্যাধিক গরম পড়ে গেছে। মনে হচ্ছে যেন আরও একবার বৃষ্টি ফিষ্টি হয়ে তারপরে হয়তো ঠান্ডাটা পড়বে, এরকম একটা মনে হচ্ছে। আমি জানি না ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে। তো দেখো এই দুটো বড় বড় চাদর কেচে দিয়েছি, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে মোটামুটি। আরও কিছু জামা প্যান্ট আছে, সেগুলো ওই দিকে মেলে দেবো। এই দড়িটায় দুটো টান করে মেলার জায়গা হলো না, কিন্তু একটার ওপর একটা মেলে দিলাম, কিন্তু এক্ষুনি 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আসলে প্রচণ্ড রোদ্দুর আর হাওয়া দুটোই আছে। বরমাসে বাজার দিয়ে চলে এসছে। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হবে কচুরি, মেয়ে খাবে পরোটা, তো ওগুলো কিনেই এনেছে। চলো দেখাই তোমাদের। তো দেখো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, কচুরি হবে আমাদের ব্রেকফাস্ট। চলো তোমরা সবাই ব্রেকফাস্ট করে নিই। আর মুনমুনি এখন প্যাক করছে। আর আমি চাদরটা তুলে সঙ্গে সঙ্গে কেচেও দিলাম। কেন বলো তো, ওখানে কাজ হচ্ছে, দাঁড়াতে হবে, এখানে রান্না বান্না করতে হবে, আর সময় পাবো না কাচার। আর ইনস্ট্যান্ট কাচতে হলে আমি কি করি, গরম জলে ভিজিয়ে দিই। গরম জলে যদি 1/2 ঘন্টা ভিজিয়ে রাখো না, ওই সারা রাত ভেজানোর দরকারই পড়ে না, সঙ্গে সঙ্গে একদম মানে নোংরা পরিষ্কার হয়ে যাবে। তো ওই জন্য আমি এরকমভাবেই কাচি, যখন মানে চট জলদি কাচার হয়, এক্ষুনি কাচতে হবে। গরম জলে ভিজিয়ে দিলে 10-15 মিনিট রাখলে হবে। আমি 1/2 ঘন্টা রেখে কেচেছি, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। বরমশাই আজকে আবার কুমড়ো ফুল নিয়ে এসছে বাজার থেকে। এই যে কুমড়ো ফুলের বড়া হবে যখন খাবে সেই দুপুর মানে তো 4টে, তখন আর কুমড়ো ফুল কী অবস্থায় থাকবে জানি না। আর ভেজে রাখলে তো নরম হয়ে যাবে, ভেজেই রাখতে হবে তাই না, ফুল শুকিয়ে যাবে তো নাহলে। হ্যাঁ, 4টের সময়। চলো কচুরি খেয়ে নিই। বাবা রে বাবা, এটা আচারি লঙ্কাই গোটা গোটা না, এটা এমনি লঙ্কা না, আচারি লঙ্কা। ভালোই লাগছে কচুরির সঙ্গে। মেয়ের জন্য পরোটা এনেছে, এটাই পরোটা। ও পরোটা আবার ভালো খায়, আমি আবার পরোটা খাই না। ওই পরোটার সঙ্গে দিয়েছে আচারি লঙ্কা, ও তো লঙ্কা খাবে না। তো দেখো এই যে বাজারপাতি সব ধুতে বসে গেছি, সব ধুয়ে ধায়ে রাখলাম। এই যে কুমড়ো ফুল এনেছে, এটা বড়া করব। আর এই যে বেল এনেছে, বেল মাখা করব। আর আজকে 14 শাক খেতে হয়, সেই 14 শাক নিয়ে এসছে, 14 শাক ভাজা করব। আর কি কি করি দেখা যাক। এই সমস্ত ধুয়ে ধায়ে বাজার টাজার সব ধুয়ে রেডি করে ভাবছি স্নান করে আগে পূজাটা করে নেব, তারপরে রান্নায় হাত দেবো। চলো এতে আদৌ 14 রকম শাক আছে কি না জানা নেই, তবে ওই যে খেতে হয় নিয়েও, তাই না। চলো, তো দেখো কচুটা কাটতে বসে গেছি, সাথে তরকারিগুলো আমি তো বাজার থেকে এনেই সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি, একদম ধুয়ে শুকিয়ে রাখি। তো ধুয়ে শুকানো হয়ে গেছে, সেগুলো শুকিয়েও গেছে, ওই জন্য ঝুড়িতে গুছিয়েও ফেললাম। আর কচুটা ভালো করে কেটে নিচ্ছি। প্রত্যেক দিন সিদ্ধ করি, এই সিদ্ধ করে আর কি রান্না করি, কিন্তু আজকে না ভেজে রান্না করব। কারণ হচ্ছে কি আমার প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে, আর যেটা ইউজ করতাম আর কি, তো ওটাকে চেঞ্জ করে নতুন নেব। তো ভাবলাম একদম নতুন ঘরে গিয়েই নতুনটা ব্যবহার শুরু করব। তো ওই জন্য এখন আর ব্যবহার করব না, একেবারে নতুন ঘরে গিয়ে নতুন ব্যবহার শুরু করব।
আর আজকে দেখো সকাল থেকে ঘরের মধ্যে একটা প্রজাপতি ঘুরছে, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এই যে প্রজাপতিটা, এবার ক্যামেরা করছি দেখে একটুখানি নাচছেও, মানে ওরও ভালো লাগছে ভিডিও করছি দেখে, মানে পাখাটা দুলাচ্ছে। তো সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো রান্না শুরু করি। এদিকে দেখো মশলা কষছে আর গাটিগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো আজ তো নিরামিষ হবে, নিরামিষভাবে করে নিই। গাটি কচুর দম হবে, 14 শাক ভাজা হবে, আর কুমড়ো ফুলের বড়া, এই হবে আজকের মেনু। গাটি কচুর দম পুরো ডান হয়ে গেছে। দেখো এটা তো ঠান্ডা হলে জল টেনে নেবে, তাই একটু ঝোলঝোল করলাম, নাহলে একদম যদি মাখা মাখা করি তাহলে আবার ঠান্ডা হলে একদম শুকনো হয়ে যাবে। এই জন্য একটু জল জল রাখলাম, এটা ঠান্ডা হলে মোটামুটি মাখা মাখা হয়ে যাবে, টেনে নেবে জল। চলো এবার 14 শাকটা ভাজবো আর বড়াটা করবো। ভাতও হয়ে গেছে, যে কুমড়ো ফুলের বড়া করে নিচ্ছি। কুমড়ো ফুল এই বেলায় শুকিয়ে কাঠ হয়ে গেছে, কি করবো, কিচ্ছু করার নেই। কুমড়ো ফুলগুলো ছোটো ছোটোও এনেছে, খুব যে বড়ো ছিল তা না, তবে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই যে দেখো এই যে ভাত হয়ে গেছে, এই হচ্ছে 14 শাক ভাজা, এক কড়াই দিলাম, ভাজার পরে এইটুকু হয়ে গেল। আর এই হচ্ছে গাটি কচুর দম, আর এই হচ্ছে কুমড়ো ফুলের বড়া। এই হবে আজকের মেনু। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এই হচ্ছে বেল মাখা, বাবা দারুণ হয়েছে কিন্তু। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে ধনতেরাসের দিনের ভিডিও, এটার সঙ্গেই আমি জুড়ে দিলাম। এই যে এই হচ্ছে আমার ধনতেরাসের নতুন জিনিস, যে জিনিসটা দিয়ে আমার নতুন ঘর সেজে উঠেছে, সেটা হলো এই জানালাটা। তো দেখো তোমরা হয়তো ঠিক করে ডিজাইনটা বুঝতে পারছো কি না আমি জানি না, ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি। আর একটা মশার মানে মসকিউটো নেটও লাগানো হয়েছে, মানে মশা তো প্রচুর প্রচুর পরিমাণে। এই যে এটা হচ্ছে মসকিউটো নেট, মানে মশার আর কোনো অসুবিধা হবে না। তো দেখো এই যে লাগানো হয়ে গেছে, আর অনেকটাই কাজ হয়ে এসছে, ফিনিশিং টাচ বাকি আছে আর কি। তো পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো দেখো এই যে প্রত্যেকটা জানালা লাগানো হয়ে গেছে। ধনতেরাসের দিন নতুন রূপে সেজে উঠলো আমার নতুন ঘর। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে আজকে 14 প্রদীপ জ্বালানোর দিন। যেহেতু আমি বাড়িতে নেই তাই 14টা প্রদীপ তো জ্বালাতে পারলাম না, মোমবাতি জ্বালিয়েছি, এখানে কিছুটা দিয়েছি আর কিছুটা আমাদের বাড়িতে দিয়ে আসবো। চলো তো বন্ধুরা দেখো এই যে প্রদীপ না মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। এখানে তো আর সেরমভাবে দেওয়া যাচ্ছে না, মেঝে ঠেজে এখনও নিচটা বাইরেটা হয়নি, তাই সিঁড়ির ওপরই জ্বালিয়ে দিলাম। আর এখানে কি হলো তো ঘরের মধ্যে দিলাম না, ঘরের মধ্যে দেওয়াটা একটা রিস্ক হয়ে যাবে, ওই জন্য ঘরের মধ্যে এখন দিলাম না, বাইরে দুটো এমনি জ্বালিয়ে দিয়ে গেলাম, সামনের বছর জ্বলবে। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।